নমস্কার বন্ধুরা, দারুণ স্বাদের সুন্দর একটা রেসিপি দিয়ে আজকের পর্ব। হ্যাঁ, এখানে আছে একদম টাটকা জীবন্ত চিংড়ি। বউ যখন নদীতে ধরে মাঝে মাঝে আমাদের জন্যও নিয়ে আসে। আর মাছ বেশ যদি পরিষ্কার সুন্দর করে ধোয়া বাছা জল ঝরানো থাকে তাহলে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয়। এই মাছগুলো এবার একটুখানি নুন আর হলুদ মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখো এখনো কেউ কেউ নড়ছে। এভাবে কিছুক্ষণ রাখার পর ভাজার আগে আবারও একটু নুন আর হলুদ দিয়ে, আর এখানে কড়াই গরম হচ্ছে, এটা ভাজা করতে বেশি তেল লাগে না। এই নুন হলুদগুলো একটু নড়িয়ে তারপর কড়াইটা বেশ ভালো মতো গরম হলে তখন মাছগুলো দিতে হবে। খুব অল্প তেলে রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। আর এটা ভাজার সময় দেখতে কিন্তু বেশ লাগে, নাড়াচাড়া করতে করতেই প্রত্যেকের কালারগুলো চেঞ্জ হতে থাকে। আর এক সময় একদম সবগুলোই লাল হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর কড়াইয়ে আবার একটু তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা তেঁতুল কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে কাঠটা বেশ সহজেই বেরিয়ে আসে। আর এটা অনেক পুরনো তেঁতুল, তাই কালারটা বেশ কালো মতো। এবার এখানে হাফ চামচ হলুদ, 1 চামচ নুন আর একটুখানি গুড়। এই টক জাতীয় জিনিসে একটু গুড় দিলে কালারটা যেমন ভালো হয় আর স্বাদটাও বেশ ভালো হয়। ছানা বেশ কিছুক্ষণ ফোটার পর মাছগুলো ফেলতে হবে। একবার হলেও তোমরা বানিয়ে দেখবে বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা দেখবে আর দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও। নামানোটা দেখানো হয়নি। দেখো টাটকা চিংড়ির চুটচুটি একদম রেডি। আর একটুখানি আলু সেদ্ধ কিংবা আলু পোস্ত হলেই ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে। এটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।